আজকে আসছি ১ নাম্বার সুলতানুল আউলিয়া হজরত শাহ আলীর মাজারে ঘুরতে আসছি। এখানে সবসময় শত শত লোক থাকেন। বিভিন্ন লোক বিভিন্ন কারণে এই মাজারে আসেন। কেউ আসেন অলির দরবারে জিয়ারত করতে, কেউ আসেন পুজো করতে, আবার কেউ আসেন দরবারের পার্শ্ববর্তী সংলগ্ন মসজিদ এসে নামাজ আদায় করতেন, এবং অন্য কেউ আসেন বিভিন্ন ধান্দা করতে। যাই হোক, সেই প্রসঙ্গে আমি কথা না বললেই ভালো। তবে মাজারের সাথে মসজিদ রয়েছে। এখানে প্রতি বৃহস্পতিবারে সুন্দর ভক্তদের গানের আসর মিলে এই বট গাছের নিচে। এখানে দেখতে পাচ্ছেন বিরাট এক বট গাছ, এবং এই আসরের জন্য একটু দূরেই দেখা যাচ্ছে প্যান্ডেল, বাঁশ দিয়ে প্যান্ডেল করা হয়, যেখানে ভক্তরা আসেন এবং গান বাজনায় সামিল হন। এখানে দূর দূরান্ত থেকে যারা আসেন সম্ভবত তাদের জন্য তবারেকের ব্যবস্থাও সবসময় বরাবরই থাকে। মাঝে মাঝে দেখা যায় এই মাজারে প্রভাবশালী অনেক ব্যক্তিরাও তার উদ্দেশ্য নিয়ে আসেন। যাই হোক, সেই প্রসঙ্গে না যাই। দামি দামি গাড়ি নিয়েও এই মাজারে আসেন এই পীরের দরবারে। আমি একটু ঘুরতে আসলাম, অনেকবারই এসেছি, কিন্তু আজকের আশাটা একটু ভিন্ন ছিল। এই পীরের দরবারে আসার, এটা একটা বিশাল বটগাছ, আর এই বটগাছ রোদ থেকে ছায়া দিয়ে থাকেন, এবং ভক্তরা এই বটমূলেই তাদের গানের আসর মিলান। এই যে এক ভক্ত, তিনি সেলাইন বানাচ্ছে স্পিরিটের বোতলে। ভক্তরা একটু ঘুরে দেখার চেষ্টা করতেছি এই মাজার বটমূলের নিচে। এই বটগাছ পাখির করকাকলিতে কিচবিচ শব্দে শোনা যাচ্ছে। আর বিশেষ করে আপনারা তো জানেন এই মাজার সম্পর্কে, এখানে বিভিন্ন ভক্তরা আসেন এবং তারা সিদ্ধি সেবন করে থাকেন, তাও দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে কুকুর মানুষ একই সাথে শুয়ে আছে। এখানে ছোট্ট হলেও একটি গানের আসর বসে গেছে, মিলে গেছে। আমিও যদি এটা সামিল হতে চাই না, তাই আমি এটা থেকে দূরে চলে গেলাম।
এখানে সুলতানুল আউলিয়া তার মূল মাজারের সামনেই এখানে আরও একটা বিশাল একটা গাছ রয়েছে, দেখতে পাচ্ছেন। ভক্তবৃন্দ মাঠে ভরপুর আছে এই মুহূর্তে। মাজারের উত্তর দিকেই রয়েছে খুব বড় একটা মসজিদ, একদম সুলতানুল আউলিয়া হযরত শাহ আলী বাগদাদি রাদিয়াল্লাহুর মাজারের উত্তর পাশেই রয়েছে এই মসজিদখানা। এটাই সুলতানুল আউলিয়া হযরত শাহ আলী বাগদাদির মাজারের মূল প্রবেশপথ। এর বাম পাশেই রয়েছে শাহ আলীর, সেখানে শায়িত আছেন। মাজার প্রাঙ্গণের দক্ষিণ দিকে রয়েছে পুকুর ঘাট, পশ্চিম দিকে রয়েছেন প্রশাসনিক ভবন, যেটা লেখাটা লাইটের কারণে দেখা যাচ্ছে না, এবং এখানে মহিলাদের জন্য মহিলা জিয়ারতি গেট নামে এখানে রয়েছে। এবং এই মাজার প্রাঙ্গণে কাঁঠাল গাছে মাশাআল্লাহ অনেকগুলো কাঁঠাল ধরেছে, আলহামদুলিল্লাহ।